তোমাদের এখন এমন কিছু ভুতুড়ে ভিডিও দেখাবো যেটি কল্পনাতেও ভাবতে পারোনি যে পৃথিবীতে এমন এমন ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আশা করি তোমাদের এই ভিডিওটি সবচেয়ে বেশি ভালো লাগবে। তো চলো কথা না পারিয়ে আজকের ভিডিওটি দেখা যাক। নাম্বার 1, সিসি ক্যামেরার সামনে দিয়ে একটি ছেলে এবং একটি মেয়ে চলে যায়। আসলে এরা কারা ছিল আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। নাম্বার 2, এই মেয়েটি আবাসিক একটি হোটেলে আসে। সে একজন মুসলিম। সে প্রতিদিনই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তো। হঠাৎ করে সে সামনে একটি মহিলাকে দেখতে পায়। সেও অনেক মনোযোগ দিয়ে নামাজ পড়তেছিল। মেয়েটি হাত দিয়ে তাকে ডাকতে লাগলো, কিন্তু সে কিছুতেই পেছন দিক তাকালো না। তাই সে মেয়েটির পিছনেই নামাজে দাঁড়িয়ে গেল। আস্তে আস্তে চলে গেল সেজদায়। হঠাৎ করে চারদিক থেকে ভয়ানক শব্দ আসতেছিল। মেয়েটি তবুও ভয়ে ভয়ে সেজদায় চলে গেল। সেখানে একটু আঁধারের সৃষ্টি হলো। হঠাৎ করে উঠে দেখে সেখানে 4টি মহিলা হয়ে গেছে। সে ডানে তাকিয়ে দেখে তার মতো আরেকটি মহিলা। এগুলা দেখে সে চিৎকার করবে নাকি অজ্ঞান হয়ে যাবে কিছুই বুঝতে পারতেছে না। একটু পর দেখা যায় আরো একটি কালো মহিলা তার পেছন থেকে সামনে গেল। ধীরে ধীরে সেখানে অদ্ভুত আচরণ শুরু হচ্ছে। চারদিক থেকে শো শো করে ভয়ানক শব্দ আসছে। আসলে এরা কারা? أكبر. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. সালাম ফেরানোর সময় হঠাৎ করে মেয়েটির সামনে কি যেন চিৎকার করে ওঠে। সিজদায় যাওয়ার সাথে সাথে সেখানে থাকা সব কালো বোরকাওয়ালা মাইয়াই গায়েব হয়ে যায়। আসলে তারা কারা ছিল? আমার মনে হচ্ছে সেগুলা জিন, কারণ একমাত্র জিন পড়েই নামাজ পড়তে আসে। নাকি এটা গল্প বানানো হয়েছে তারাই ভালো বলতে পারবে। তো আপনাদের কি মনে হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনি তো স্পাইডারম্যান নামও মুভি অবশ্যই দেখেছেন। আপনি কি জানেন এগুলো সব সাজানো নাটক? কিন্তু আজকে তোমাদের এমন কিছু ঘটনা দেখাবো যেটি আপনারা কল্পনাতেও ভাবতে পারেননি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা এই ভিডিওটি কখনোই বিশ্বাস করতে পারবে না। সামনে থেকে 2টি কার আসতেছিল। সেখান দিয়ে ছোট্ট একটি বাচ্চা রাস্তা পার হওয়ার জন্য প্রস্তুতি নিল। পিছের গাড়িটা বাচ্চাটিকে মেরেই দিবে, ঠিক তখনই গায়েবী একটা ম্যান চলে আসে। ফুটেজ আবার রিপ্লে করা হলো। পিছনে একটু লক্ষ্য করবেন কিভাবে গায়েবী ম্যানটি চলে আসতেছে। তার এমন স্পিড দেখে সুপারম্যান ও স্পাইডারম্যানও হার মানবে। এই ছেলেগুলো মোটরসাইকেল অন করে ক্যামেরা চালু করে রাস্তা দিয়ে যাচ্ছিল। এই রাস্তাটা ছিল খুবই ভয়ানক। সচরাচর কেউ যেতে পারতো না এই রাস্তা দিয়ে। চারদিক থেকে ভয়ানক আওয়াজ আসতে লাগে, কিন্তু তারা কখনোই জানতো না যে তাদের সাথে এমন একটি ঘটনা ঘটবে। যেতে যেতে হঠাৎ করে তাদের সামনে দিয়ে সাদা পোশাক পরা একটি ম্যান চলে যায়। তারপর তাদের সাথে কি হয়েছে সেটা জানা যায়নি। হঠাৎ করে এই ছেলেটি ঘরের মধ্যে আটকা পড়ে যায়। ঘরের ভিতরে শো শো করে ভয়ানক শব্দ আসতেছিল। ঠিক তখনই সে ক্যামেরা দিয়ে রুমের ভিতরে খুঁজতে লাগে আসলে এমন ভয়ানক কে শব্দ করতেছে, কিন্তু ক্যামেরার সামনে তেমন কিছুই দেখা যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে সে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু ভয়ানক শব্দ কোথা থেকে আসতেছিল সে বুঝতে পারে না। তারপর কি হলো দেখতে থাকুন। I don't know. This is not what I signed up for when I got this house. Oh! Come on. Come on, what was that? Holy shit. Holy shit. Is there somebody in here, or was that actually my f***ing grandmother? Oh my god. Holy shit. Oh. What the fuck? Oh my god. Robe is sitting there on the floor. Are you kidding me? আসলে বন্ধুরা, সে যখন লাইভে এসে তার মৃত দাদির কথা বলতে বলতে ভিডিও করছিল, তখন হঠাৎ করেই দরজার পাশে সে সাদা কাপড় পরা অবস্থায় রহস্যময় কোনো কিছু একটা দেখতে পায়। আর এই জিনিসটাকে দেখে অনেকে ধারণা করে যে এটা হয়তো তার মৃত দাদির আত্মা হতে পারে, অথবা রহস্যময় কোনো জিনভূত। আসলে বন্ধুরা, ভয়ানক শব্দ এখান থেকে আসতেছিল। দরজার সাথে কি যেন ছায়া হয়ে আছে। দৃশ্যটি দেখার সাথে সাথে সে অবাক হয়ে যায়। সে কল্পনাতেও ভাবতে পারেনি যে এমনটা দেখবে।
ক্যামেরা চালু করে ছেলেগুলা গভীর জঙ্গলের ভেতর থেকে বের হলো, কিন্তু তারা জানতো না যে তাদের সাথে ভয়ানক ঘটনা ঘটবে। কিছুক্ষণ পরে দেখা যায় পেছন থেকে সাদা পোশাক পরা একটি লোক আসতেছে, কিন্তু ততক্ষণেও তারা সেটা দেখেনি। ক্যামেরাম্যান এই দৃশ্যটি দেখার সাথে সাথে ক্যামেরাটি বন্ধ করে ফেলে। তারপর কি হয়েছে সেটি জানা যায়নি। এই মেয়েটি শুয়েছিল, কিন্তু হঠাৎ করে পেছন থেকে তাকে কে যেন টেনে নিচ্ছিল। ফুটেজ দেখে মনে হচ্ছিল তার পা কেউ ধরেনি, কিন্তু তাকে এভাবে কে টেনে নিয়ে যাচ্ছে। রুমের বাইরে চলে গেল মেয়েটিকে নিয়ে। এই ভিডিও ফুটেজটি তো ঠিক অমনটাই হয়েছে। চেয়ারটি গায়েবী বা অদৃশ্যভাবে নড়তে লাগে এবং রুমের ভেতরে কম্পন সৃষ্টি হয়। এসব ঘটনা ঘটলেও মেয়েটি গভীর ঘুমে ঘুমিয়েছিল। হঠাৎ করে তার উপর থেকে চাদর নিয়ে যাওয়া হয়। চাদর নিয়ে যাওয়ার পরেও তবুও সে গভীর ঘুমে ঘুমিয়েছিল। তারপর তার সাথে কি হয়েছে সেটি জানা যায়নি। এই বিড়ালটির অদ্ভুত আচরণ আপনাকে ভয় পাইয়ে দিবে। ফুটেজে দেখা যাচ্ছিল বিড়ালটি কি যেন মনে হয় দেখতেছে। চোখ দুটো দেখে আরো বেশি ভয়ানক লাগতেছিল। এই ছেলেগুলা একটি মৃত লাশের উপর কালো জাদু করতেছিল। মৃত লোক দিয়ে আরেকটি লোককে মেরে ফেলবে বলে জানা যায়। তাদের প্রোগ্রামে তারা সকল কিছু আয়োজন করে, কিন্তু তাদের সাথে এমন ঘটনা ঘটবে তারা কখনোই ভাবতে পারেনি। হঠাৎ করে ঘরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। তারা সবাই চিৎকার করে ওঠে এবং একজনের নিঃশ্বাসও বন্ধ হয়ে যায়। রুমের ভেতরে এই অবস্থা দেখে তারা দৌড়াতে লাগে। এদিকে চারদিক থেকে বিকট আওয়াজ হচ্ছে। তাদের এই কালো জাদুর ভিতরে ব্যাঘাত ঘটে যায়। চিৎকার করতে করতে দেখা যাচ্ছিল একজন শুয়ে পড়েছে। সে কি মারা গেছে নাকি শুয়ে আছে। হঠাৎ করে সামনে থেকে আরেকটি লোকের আগমন হয়। এদিকে ঘরের ভিতরে আরো জোরে জোরে আওয়াজ হতে লাগে। যেই ছেলেটি পড়েছিল তার চেহারাটি বিকৃত হয়ে যায়। ছেলেটিকে রেখে তাদের যান বাঁচিয়ে সেখান থেকে দৌড়াতে লাগে। তারপর কি হয়েছে সেটা জানা যায়নি। মিঠি মিঠি লাইট জ্বালিয়ে একদল ছেলে বাঁশবাগান দিয়ে যাচ্ছিল। ইশারায় তারা সামনে কি যেন দেখাতে লাগলো। হঠাৎ করে তারা অ্যাবনর্মাল হয়ে গেল। কি যেন সামনে দেখতে পেল। ক্যামেরাতে সেখানে তেমন কিছু ধরা পড়তেছিল না। কিছুক্ষণ পর দেখা যায় সেখানে সাদা পোশাক পরা একটি ম্যান দাঁড়িয়েছিল। তবে তারা হাতের ইশারায় বারবার সেখানে কি যেন দেখাতেছিল। এমন ভয়ানক অবস্থা দেখে তারা ক্যামেরাটি বন্ধ করে ফেলে। তারপর কি হয়েছে সেটি জানা যায়নি। এই বিল্ডিংটি ছিল অতি পুরনো। এখানে একদল লোক গবেষণা করতেছিল, কিন্তু প্রথমে তারা সেখানে তেমন কিছুই দেখতে পায় না। প্রায় 150 বছরের পুরনো ছিল এই বিল্ডিংটি। প্রতিদিনই এখান থেকে কি যেন ভয়ানক আওয়াজ আসতো। কেউ বলতে পারে না এই বিল্ডিং এর ভেতর থেকে ভয়ানক আওয়াজ কে করে। বিল্ডিং এর ভেতরে প্রবেশ করার সাথে সাথে নিচ থেকে ভুতুরে একটি মাইয়া উঠে আসে। মেয়েটিকে দেখার সাথে সাথে তারা ক্যামেরা বন্ধ করে ফেলে। গভীর রাতে এই ছেলেটি বাঁশি বাজাতে লাগে। তার ধারণা তার বাঁশির সুরে পরি চলে আসে। বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ করে উপর থেকে একটি মেয়ে চলে আসে। তবে আমার কাছে মনে হয়েছে এটা বানানো ভিডিও। কোন ঘটনাটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।